ছোট্ট জিনিস কিন্তু মনটা খারাপ লাগে। আপুর মধ্যে একটু অন্য স্টাইল। সেজেগুজে বেরিয়ে গেছি, বাজারে যাচ্ছি। মানে আজকে হচ্ছে 13 তারিখ, কালকে 14 তারিখ, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, সেই সাথে হচ্ছে সরস্বতী পুজো। আর ওই বাবারে ভিডিওটা শুরু করেছি, আমাকে তাড়িয়েও দিচ্ছে, বলছে সরো। তো আমি বাজারে যাচ্ছি হচ্ছে বাড়িতে সরস্বতী পুজো করব একটু, মানে ছোট করে একদম। তো তার বাজারঘাটগুলো করতে, সেই জন্য মানে দুপুরবেলা রান্না বান্না করে এখন 1টা মতন বাজে, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি দুজনে মিলে। পাপানের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ও ঘুমিয়ে যাবে এক্ষুনি। ওটা হচ্ছে কাকিমার কাছে, আর আমরা দুজনে বেরোলাম কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার, দেখো কি মেঘলা ওয়েদার। আমি তো এটাই ভাবছি যে কালকে সরস্বতী পুজো কীভাবে কি হবে। মানে আমাদের কিছু হবে না, আমরা তো ঘরের মধ্যে পুজো করব, কিন্তু যারা বাইরে পুজো করবে, তারপরে ছেলেমেয়েরা এই একটা দিনের জন্য ওয়েট করে থাকে, কত শাড়ি রেডি করে রাখে যে এই দিন বেরোবো সেজে গুজে। যদি বৃষ্টি হয় বাস তাহলে তো হয়ে গেল, জানি না কি হবে। যাই হোক, এখন আমি যাই বাজারে সরস্বতী পুজোর বাজার করতে, আর সেই সাথে একবার যাবো জুয়েলার্সে। ওই যে আগের দিন গিয়ে একটা গয়না মোটামুটি পছন্দ করে রেখে এসেছিলাম, যদি হয়তো আজকে নিয়ে চলে আসবো। মানে ভ্যালেন্টাইন ডে ঠিক নয়, মানে 17 ফেব্রুয়ারি যেহেতু আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে, ঠিক আছে। তো আর মানে প্রচুর কাজ নিয়ে যাচ্ছি, সেই সাথে যাবো একটু পার্লারে আইব্রো করতে। বহুদিন মানে আজ যাই কাল যাই করে আর যাওয়া হচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার, চলো যাই, বেরোই। ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। প্রদীপ আবার ঘরে ঢুকলো, কী করতে কে জানে। কুকুরটা অসুস্থ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। দেখো কি রকম কুকুরটা। ভাতগুলো দিয়েছিলাম না, তো ওই খেয়েছিল। চলো, ও খেয়ে নেবে। তাড়াতাড়ি করো, লেট হয়ে যাচ্ছে। ওড়না নিতে খুব প্রবলেম হয়। কমলা ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে। চলো ওইদিকে ঠেলে ঠেলে নিয়ে গিয়ে তুমি স্টার্ট করো। এখনো ঘুমায়নি পাপান। দিয়ে এবারে যদি আওয়াজ পেয়ে যায়, ওর তো যেতে ইচ্ছে করে বাজারে, কিন্তু ওকে নিয়েই এত কিছু বাজার ঘাট, পুজোর বাজার টাজার এগুলো তো করা সম্ভব না। তারপরে হ্যাঁ, ওয়েদার খারাপ। জুয়েলার্স থেকে ফোন করেছিল, বলছে পুচকুটাকে নিয়ে আসবে, কিন্তু প্রদীপ আমাকে বলছিল যে হ্যাঁ বলো, কিন্তু ওকে এই ঠান্ডার মধ্যে নিয়ে যাওয়াটা, হ্যাঁ সেই জন্য আর ওকে নিয়ে যাচ্ছি না, আমরাই যাচ্ছি। মানে একটু ভোলাচ্ছ নাকি কথা বললে? আমার ভয় লাগে না তো, ভোলাবে কি? ভেবেছে ভয় লাগে, কিন্তু আমার তো ভয় লাগে না। ব্যথাও লাগলো না? কিছু আমি বুঝতেই পারি না ইনজেকশন দিলে। দেখলে আমার মুখটা কোনো রকম কিছু হলো না, আমার তো হলে বাপরে। কালকে বেচারা বুতো খেয়েছে, হাতুড়িতে বাড়ি খেয়েছে, বুড়ো আঙুলে একটা তিল মানে দেয়ালে লাগাতে গিয়ে, তো সেই জন্য একটা টিটেনাস নিয়ে এবারে যাবো সোজা বাজারে। ভালো ব্যথা হয়েছে বলো তো হবে মনে হচ্ছে। আইব্রোটা করে বেরোলাম, ফার্স্ট বাজারে ঢুকে আইব্রোটা আগে করে নিলাম, তাহলে বাকি কাজগুলো করতে সুবিধা হবে। বেরিয়ে দেখছি বাপরে ঠান্ডা হাওয়া, মানে মারাত্মক হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া বলো, ওই দিক থেকে মানে শুরু করে হাওয়া। চলো এবারে বাকি কাজগুলো। ঠিক আছে, হ্যাঁ রে বল। ভালো দেখে দিও, হ্যাঁ পোকা যেন হয় না, ভালো সিম দাও। এখানেই পাওয়া যায়, নিয়ে নেবো তাকে। বেল পাতাগুলোর অত বাজে অবস্থা কেন? বেল পাতা এখন ঝরে যায় না। আচ্ছা ঠিক আছে। এই আমের পল্লব দেওয়া যাবে নাকি? এটা হচ্ছে ঘটে দিতে হয়, এগুলো মুকুল সহ আম পাতা। ও আচ্ছা, এটা ঘটে লাগে, যার জন্যই তো এরকম ভাবে আনিয়েছি। মানে মুকুল সহই লাগে? এটা মুকুল সহ আম পাতা, এটা ঘটে লাগে।
আচ্ছা ঠিক আছে ভালো দেখে দাও, এই দেখো পাতাটা খাওয়া পাতা। না তুই এখান থেকে একটু দেখে নিন। চলে আসতে পাঁচটা 2 ঘন্টার উপরে লাগলো না? একদম। কেনা হয়ে গেছে, একটা পছন্দের জিনিসই কেনা হলো, মানে হয় না কি নেবো খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক কেনা কমপ্লিট হলো। এই যে ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর দিয়ে এবারে যাচ্ছি একটু ফলের বাজার করতে। আর বাজারে বেশ ভালোই ভিড়, কিন্তু বৃষ্টি হচ্ছে, কি বাজে একটা ওয়েদার। দেখো পুরো বাজার মাল হচ্ছে, দেখো রাস্তা পুরো ভিজে যাচ্ছে। চলো হয়েছে, কেনা হয়ে গেল। কফি খেয়েছি, ওই জন্য অঞ্জলিতে, ওই জন্য একটু হাত ও বাড়ি গিয়ে নিয়ে গিয়ে ধুয়ে নিলেই হবে। মানে উঠে আবার ঘুমিয়ে গেছে আমার খেতে। কাকিমা বলছে এখন আর যে করি না। দেখো ছোট্ট একটুখানি পুজো করবো, তাও সে কত বাজার হয়ে যায়। সব পুজোর বাজারই আজকে করেছি, আর কিছু না। খুব চাপ হয়ে যাবে, এটা তোমার মাকে আসতে বলতে হতো। ভ্যালেন্টাইন ডে বাজার, ভ্যালেন্টাইন ডে না। আর সাথে অ্যানিভার্সারিও। হুম। চলো এগুলো পরে দেখাবো, এখন বাইরে হচ্ছে বলবে একটু কাজ আছে, এখানে থাকে এগুলো। কমলা এখন ঘরটা মুছবে, ওই ঘরগুলো মোছা হয়ে গেছে, পরে দেখাচ্ছি না। হুম হুম হুম। বলে তো সব জিনিস কোথায় ঢুকিয়ে দিয়েছি, কোথায়? কিছু নাই। বাবার বাড়ি আসলে আর একটা হয়ে আসতো রাখবে, এমনি সময় ওপরে ঠাকুর ঘরে সব থাকে পুজো দিয়ে রাখলে কোথায়? ওই যে রান্নাঘরে নতুন যে ওয়ার্ডরোব গুলো করা হয়েছে, ওগুলো তো সব খালি বারান্দায়। ওইখানে ওইখানে ওর মধ্যে তালা সব দিয়ে ভরে দাও, দিয়েছি। তালা দেওয়া আছে তো? হ্যাঁ তালা দিয়ে দিয়েছো? না, তালা দিতে হবে না। ফাঁকা হয়েছে, জল পড়বে তো। না ওগুলো কি কেটে কেটে ঠিক করে দেবে, তাই না? হ্যাঁ, ওগুলো তো কাজ শেষ হয় না তো, শেষ আর ঠিক আছে। হচ্ছে কালকে সরস্বতী পুজো, আর পাপানের জন্য এবছর কিছু কিনিনি, কারণ ওর হলুদ পাঞ্জাবি কেনা আছে ঘরে আগের, তো সেটাই কালকেও পরবে। আর আমার একটা হলুদ শাড়ি ঘরে আছে, দেখাচ্ছি কোনটা পরবো কালকে। বাপরে পুজোর বাজার করতে গেলে খুব খাটনি হয়ে যায়। মানে কালকে সরস্বতী পুজোতে আমি এই শাড়িটা পরবো। এটা না ঘরে অনেক দিন থেকে রয়েছে শাড়িটা, এই শাড়িটা পরাই হচ্ছে না, প্রায় 2-3 বছর হয়ে গেছে। এই শাড়িটা আমাকে দিয়েছিল কে বলতো? চন্দনা সুরেরি। হুম হুম, ও মনে পড়েছে। করেছিল। মনে পড়েছে তোমার? হুম। একদম 100% গ্যারান্টি আমার মনে পড়েনি, মানে তুমি যত হয়ে বলো। আমি নিজে কবে শাড়ি মানে 2 দিন আগে কিনে নিয়ে আসলে সেই শাড়ি কথা আমার মনে থাকে না। আর গিফট দিয়েছে তখন কত গিফট পেয়েছি। আচ্ছা, আমি কি বলবো যে মনে নেই? তাহলে এটা বলা ঠিক? দুঃখ পাবে চন্দনা নাকি? সে তো এখন এমনিও পাবে ভিডিওটা দেখলে, ও জেনেই গেল সব। না এই চন্দনা দেয় শাড়িটা পরবো কালকে সরস্বতী পুজোর, মানে পরার সুযোগ হচ্ছিল না, আর সেই জন্য পরা হয়নি। তো কালকে ভালো দিন, আর হলুদ শাড়ির দিন কালকে। এটা পরার, এই শাড়িটা পরার জন্য আমি একটা ব্লাউজ এনেছি। এইটা হচ্ছে মেন তোমাদের দেখানো। হ্যাঁ দেখো ব্লাউজটা কি, এখন এই ব্লাউজগুলো খুব উঠেছে, এই হাকোবা ব্লাউজ, কিন্তু এটা মানে হাকোবার মধ্যে একটু অন্য স্টাইল। এই দেখো পেছনটা এরকম সুন্দর না? এই দেখো কাছে আসো, এই দেখো পেছনে এরকম দেওয়া আছে, পিছনে হুক টাইপের একটু ভি গলা, আর সামনে এটা হচ্ছে এরকম, বেশ সুন্দর। মানে আমি দেখলাম কি ইয়েলোর সঙ্গে ইয়েলো টাইপেরই আনলাম, কিন্তু এর মধ্যে হালকা রানি আর রেড দিয়ে দিয়ে একটু ডিজাইন করা আছে, দেখি কেমন লাগে। মানে কন্ট্রাস্ট কালারে তো পরাই হয়। এইবারে ওই ইয়েলোর মধ্যে একটু হালকা লাইট ডিপ আমি ইচ্ছে করে আনলাম। এগুলো মেরুন কালার ছিল, তারপরে মেরুন কালারের চিকনকারি ব্লাউজগুলো পছন্দ হচ্ছিল। প্রথমে একটা মেরুন নিয়েছিলাম চিকনকারি, আবার ভাবলাম না এই জিনিসটা নিয়ে দেখি একটু কেমন লাগে। মানে ব্লাউজটা পুরো আলাদা জিনিস, এটা আলাদা জিনিস, মানে ওইরকম ভাবে পরবো সেটাই ভেবেছি। আর কালকে পুরো একা একা জোগাড় করে আমাকে পুজো করতে হবে। সে তো তুমি ইচ্ছা করে করবে না মাকে আসতে কেন বলিনি বলো তো? মায়ের খুব শরীর খারাপ, মায়ের এই যে এই জায়গাগুলো না পুরো জল জমে গেছে, এই চোখের নিচে এগুলো জল জমে পুরো ঝুলে গেছে, জানো? এগুলো পুরো জল জমে গেছে, মানে দেখলে ভয় লাগছে আমার তো। মানে কালকে দেখে এত খারাপ লাগছিল না, এই জন্য কি মাকে তাই আসতে বলা যায়? এখন এই মানে বাড়িতে নড়তে চড়তে পারছে না, কিছু করতে পারছে না, তাহলে শুধু শুধু। তারপরে 15 তারিখে এমসে ডাক্তার দেখানো আছে, মানে 14 তারিখে কালকে পুজো, পরশুদিন ডাক্তার দেখানো, মানে 15 তারিখ ভোরবেলা আবার বেরিয়ে যেতে হবে। সেই জন্য আমি ইচ্ছে করে আসতে বলিনি। এবার একা একা কষ্ট করে করতে হবে, কিছু তো করার নেই। তো এই শাড়ি এই ব্লাউজটা নিয়েছি কালকে পরার জন্য। এখন আমি যাবো এটা সেল এখন আছে সায়া, নতুন সায়া। আর পাপানেরটা কালকে যখন পরাবো তখনই দেখবে।
আর পাপানের বাবা মানে আমার বরের কিচ্ছু লাগে না, কোনো জিনিস নতুন লাগে না, কোনো জিনিস ওর কিনতে লাগে না, কিচ্ছু লাগে না। ভগবানকে মন থেকে ডাকলেই হয়, মানে মন থেকে না, ইচ্ছা এগুলো থাকে। ভগবানের জন্য তো না, এগুলো নিজের জন্য। ভগবান বলেছে নাকি যে নতুন কিনে কিনে পুজো করো করো, তাই কি বলেছে? ভগবানকে শুধু মন থেকে ডাকার জন্যই ভগবান বলে, মানে আর তার চরণে পুজো একটু আমি- প্রাণটা মনটা থাকলেই হবে। শুধু তাই না, ভগবানের প্রতি প্রাণ মন থাকলে হবে না, মনের মধ্যে সততা থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই তো আমি ওই মানে ওই বৃন্দাবনের যে আর কি ওই গুরুজির কথা শুনি, উনি তো ওটাই বলে যে পুজো করার প্রয়োজনই নেই, পুজো করে কি হবে, ওই দেখুনদারি করে প্রচুর আয়োজন করে পুজো করে কোনো লাভ নেই। মন থেকে সৎ পবিত্র সত্যি কথা বলা, মানুষের প্রতি মানে দয়া, মানে হয় না সবসময় রেগে রেগে রইলাম, ওই জিনিস না থেকে মানুষের প্রতি সহানুভূতিশীল থাকলেই ভগবান খুশি, আর কিছু দরকার নেই। আমার মধ্যে পুরোপুরি আছে। বাদ দাও, বেশি জ্ঞান হয়ে গেল। কালকে পুজো মিষ্টি নেওয়া কমপ্লিট, তারপরে আমি আমার ছেলের মিষ্টিও নিয়েছি, এখন গিয়ে দেবো। চলো, আর ঠাকুরের শাড়ি টাড়ি নেওয়া কমপ্লিট, এখন নেবো হচ্ছে কিছু সবজি। ঘরে একটাও সবজি নেই, প্রতি 2-3 দিন বাজারে যায় না সকালবেলা। চলো, এখন একটু বৃষ্টিটা কমেছে। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টিটা কমেছে এখন, তো পাপানের জন্য খুব খারাপ লাগছে। আজকে এত বাজার করা ব্যস্ত হয়ে পড়েছি, বেচারা একা একা বাড়িতে রয়েছে, বলো মনটা খারাপ লাগছে। চলো তাড়াতাড়ি সবজি নিয়ে বাড়ি বাড়ি গেছি, তা ওর সঙ্গে দেখা হয়নি, বাড়িতে সব মালপত্র রেখে আবার চলে এসেছি। মানে ও বুঝতে পারেনি যে আমরা বাড়িতে গেছি, তাই না? মনে পড়ছে না খেয়েছি কিনা। সাদা এটা সরস্বতী পুজোতেই পাবে, আর পাবে না। এই খেতে খেতে টেস্টি। ওরে বাপরে, অপূর্ব, মানে ঘিয়ের মতো খেতে। আচ্ছা, এটা ছালটা পর্যন্ত ছাল পাবে না। এটা দিয়ে দেবো না না না, কালারফুল, ওটা তো ছাড়ো, এই দেখো ফুলকপির কালার গুলো দেখো। হলুদ না না, হলুদ হলুদ আছে, বেগুন। আমার ওগুলো দেখে মনে হয় যেন রং করে দিয়েছে। আমার ওই ব্যাপারটাই আসে না যে এটা সবজি। মানে না না, এটা feel টা এমন আসে ভাবে না। তৈরি হয়, ওটা ওইরকম কালার হয়েই জন্ম হয়। হ্যাঁ, না মানে আমার একটা feel কিন্তু হয় আমার যেন দেখে রং খেতে করে ইচ্ছা করে না। দিয়েছে। কিন্তু এটা আমার মাথা ব্যথা করছে। তাড়াতাড়ি তখনকে আনতে যাবো। জোর করেছে না মাথায়? এই দেখো একটা gift পেয়েছি। এটা সারপ্রাইজ দেবে, এটা বাবাকে দেখিয়ে দিও না। surprise দেবো। না না, এটা ও আসলে সারপ্রাইজ দেবো, একটা খরগোশ। এইটা হচ্ছে মানে সোনার দোকান থেকে পেয়েছি গিফট। অঞ্জলির আমার gift। অ্যানিভার্সারিতে যেটা কিনে দিয়েছে সেটার সঙ্গে এটা গিফট দিয়েছে। এই একটা দিয়েছে। এটাও পছন্দ করে পাপন। হ্যাঁ, আর এইটার মধ্যে কি আছে? ও এটা হচ্ছে বেডশিট, এইটাও গিফট পেয়েছে। ওই একটা বই করানো হলো, তার জন্য দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সেই মান্থলি স্কিমের একটা বই করা হলো, সেটার জন্য একটা বেডশিট পেয়েছি। এই বেডশিটটা পেয়েছি, মানে এগুলো সবই গিফটের জিনিস, কিন্তু এই বেডশিটটা পেয়েছি মান্থলি স্কিমের জন্য, আর এটা পেয়েছি অ্যানিভার্সারি গিফটের জন্য, এই যেগুলো। কিন্তু আমি যাকে দেখাতে পারছি সেটাই তো আমার ব্যাগে নেই। দাঁড়াও, এই যে ছোট্ট জিনিস কিন্তু সুন্দর। এই দেখো, একটা ঘট আর কি, জল ঘট। এই যে ছোট্ট লকেটটা, এটা হচ্ছে কালকে যেহেতু সরস্বতী পুজো বললাম, আর সরস্বতী পুজোর বাজার করছি, তো এটা হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুরের জন্য একটা ছোট্ট সোনার লকেট। মানে লক্ষ্মী ঠাকুরকে এনে দিয়েছি, গণেশ ঠাকুরকে এনে দিয়েছি, আর এটা সরস্বতী মায়ের জন্য। ঠাকুরের জন্য। হ্যাঁ, তো নিয়ে আসলাম যেহেতু কালকে পুজো, সেই জন্য এইটা হচ্ছে এই বছরের ঠাকুরের জন্য কেনা বাজার। আর আমার যেটা অ্যানিভার্সারির গিফট, সেটা এখন দেখাবো না, ওটা অ্যানিভার্সারির সময় দেখাবো, মানে অ্যানিভার্সারির দিন তোমাদেরকে দেখাবো। খুব তাড়াতাড়ি আসছে সেটা সেদিন, এই যে 17ই ফেব্রুয়ারি, মানে এই ভিডিওটা যেদিন যাবে সেদিন হয়তো 16 তারিখ বা 17 তারিখই হয়ে যাবে, তাই না? না, 16 তারিখ হবে না, এই ভিডিওটা 15 তারিখে যাবে, আর 14 তারিখের ভিডিওটা 16 তারিখে যাবে। তো যাই হোক, মানে এটা আগামীকালই আমি দিতে পারি। আমার আগামীকাল সরস্বতী পুজো, তো আর ভিডিও আর এডিট করবো না, কি বলতো, রাত করে ঘুমালে সকালে উঠতে কষ্ট হয়ে যাবে, কালকে আর ভিডিও দেবো না। কালকের দিনটা বাদ দিয়ে একবারে আবার পরশু দিন দেবো আজকের ভিডিওটা, তারপরের দিন সরস্বতী পুজোর ভিডিওটা দেখতে পাবে। আর তারপরে তো অ্যানিভার্সারির ভিডিও, তো ওই দিনই দেখাবো অ্যানিভার্সারির গিফটটা, ঠিক আছে? আর এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখতে থাকো, পাপান আসুক, পাপান যে সারপ্রাইজগুলো দিয়ে কতটা খুশি হয় সেটাও দেখবে, আর আমার ঠাকুরের জিনিসটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবে। আর কালকে কেমন করে ঠাকুরকে সাজাই, কতটা সুন্দর করে পুজোটা আর কি নিজে গুছিয়ে করছি, অবশ্যই তোমরা দেখবে, কমেন্ট করবে কেমন হলো সব কিছু। এখন যাও তুমি পাপানকে নিয়ে এসো, ওকে আজকে অনেকগুলো সারপ্রাইজ দেবো। তুমি কোথায় ছিলে এতক্ষণ? এদিকে তাকাও আমার দিকে,
খুঁজছে। শোনো শোনো, মাম্মাম তোমার জন্য কি এনেছে? ওই সারপ্রাইজটা কি? ওটা সারপ্রাইজ না, ওটা এমনি একটা কি জিনিস। আচ্ছা তোমার কি মনে হচ্ছে মাম্মাম তোমার জন্য কি এনেছে? আচ্ছা তাহলে একটা হামি দাও মাম্মামকে। আই লাভ ইউ বলো। I love you. পাপাকে বলো। I love you. আই লাভ ইউ টু পাপা। I love you. তুমি ঠাম্মির কাছে ছিলে? আচ্ছা তুমি এখানে দাও, বসো, দাও, আমি তোমার জন্য সারপ্রাইজটা ওকে দাও। সারপ্রাইজটা নিয়ে আসছি। হ্যাঁ এটার জন্য চোখ খুলবে না, ওই দেখো বদমাস আঙ্গুলের ফাঁকা দিয়ে দেখছে। চোখ বন্ধ করো। ইয়ে, এটা কি? কি এটা? আনবক্সিং করো। বলো থ্যাংক ইউ মাম্মাম। ওয়াও, এটা কি বলো? এটা এটা কি বলো তো? এটা Rabbit. একটা খরগোশ, র‍্যাবিট। কেমন সুন্দর হয়েছে। এই আমি ঝুলিয়েছি। হ্যাঁ, এটা পছন্দ হয়েছে তোমার? দেখো কি সুন্দর মুখটা, কিউট। পছন্দ হয়েছে তো তোমার? গাড়ি হলে একটু বেশি। আমাকে গাড়ি দাও। হ্যাঁ, এটা খুব একটা পছন্দ হয়নি এটাই এটা। এনেছি সোনা,